কি ব্যাপার বৌদি, কোথায় চললে গো? কেমন আছো? প্রথম কথা হলো ভালোই আছি ভাই, আর দ্বিতীয় কথা হলো তোমার দাদা আজকে বাড়িতে এসেছে, ওর জন্য একটু চিকেন আনতে যাচ্ছি, ভালো করে কষিয়ে রান্না করব। একটা কথা বলবো বৌদি? হ্যাঁ বলো না, তবে তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে। তোমার দাদা বাড়িতে এসেছে তো? দাদার একটুখানি শোনা, দাদার হয় না কো খারাপ, তবু বৌদি বলে দাদাটাই সেরা। দাদার একটুখানি শোনা, দাদার হয় না কো খারাপ, বৌদি তবু বলে দাদাটাই সেরা। তুমি চলে এসেছো? কখন থেকে তোমার অপেক্ষা করছি, এত দেরি করলে হবে? আমার কাজ নাই বলো? এই তো চলে এসেছি। বেশ বেশ, লাও বসো, তাড়াতাড়ি বসো। আমার আবার খাড়া হয়ে গেছে, না ঢুকাইলে মাথায় উঠে যাবে। ভালো করে ধরো, পিঠে ঠেকুক তবে তো মজা লাগবে। আমি ব্রেক মারবো, কক কক করে ঠেকবে, তবে তো জোরে জোরে চালাবো। এই নাও হরেন সোনা, এবার হয়েছে। হ্যাঁ এবার ঠেকছে আর মজা লাগছে। বেশ বেশ, তুমি চেপে ধরো। মারা আমাদের পাড়ার মাল আমাদের সামনে নিয়ে চলে গেছে গো, আর আমরা এখানে বসে বসে হ্যান্ডেল মারছে। আমার তো মারা রাগ লাগছে হেবি। রাগ করেই বা কি হবে? ওর বাইক আছে বলে গাদা মাল পটিয়েছে, ওরা দেখে লাভ নেই। আমাদের বাইক থাকলে আমরাও মাল পটাইতাম আর খারাপ কথা আমার ভরতাম। বাবাকে বলে যেভাবে হোক একটা বাইক আমাকে কিনতেই হবে, আর না হলে জীবনেও মাল পটাইতে পারবো না, আর হ্যান্ডেল মেরে মেরে জীবন শেষ হয়ে যাবে। তোর না হয় বাবা আছে, তোকে বাইক কিনে দেবে, আর আমার বাবা তো গরিব, তাহলে আমি কি সারা জীবনই হ্যান্ডেল মারবো? তুই আমার বন্ধু, আমি যদি বাইক কিনে 4-5টা মাল পটাতে পারি, তোকে একটা মালকে লাগাতে দেবো, যা। দিয়ে তো মাল পটানোর পরে আবার ভুলে যাবি, তখন বন্ধু বলে কাছে গেলে আমাকে খেতে দিবে। আমি যাকে যা কথা দিই তাকে সেটা করে দিই, জানিস তো। কোথায় চললে শোনো? কি হলো গিন্নি, তুমি আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি তো। তা কি হয়েছে বলো? ওই যে একবার লোবো বললাম, দেবা নাকি? কোনো সময় কাজের কথা তো নয়, সব সময় যা মন তাই বলো। আমি ভাবলাম হয়তো লাগাতে ভাগাতে দেবা। বাজে কথা বাদ দাও, কি বলছি শোনো। তা কি হয়েছে বলবো তো নাকি? আজ মেয়া জামাই আসছে, সেই জন্যই বলছি বাজার থেকে ভালো মন্দ নিয়ে আসো। এ কি বলছো তুমি? শান্তির বাচ্চা জামাই আবার আজ আসছে? এই তো কদিন আগে জামা ষষ্ঠী করে গেল। কদিন আগে জামাই ষষ্ঠী করে গেল বলে জামাই মেয়ে আসবে না বাড়িতে? আর জামাই ষষ্ঠী করে গেছে 2-3 মাস হয়ে গেল। আমি পারবো না ভালো মন্দ আনতে, যা জুটবে তাই খাওয়াবে। ঘরে তো কিছুই নেই যে জামাইকে খাওয়াবো, ডিম মাছ মাংস নিয়ে আসো। কেন, কাল যে আমি 3 প্যাকেট সয়াবিন নিয়ে আসলাম, এই সয়াবিনটাই ঝাল ঝাল করে রান্না করো। শান্তির জামাই আসবার গন্ডে পিন্ডে গিলবে। তুমি যদি বাজার থেকে মাছ মাংস না নিয়ে আসো, আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিচ্ছি। আজ থেকে সেই জামাই ষষ্ঠী পর্যন্ত করতেই দেবো না। কি করতে দেবে না মানে? লাগাতে দেবো না। কি হলো, বাজার কি করে আনবে? তুমি যা বললে, বাজার না করলে কি আমার বাঁচার উপায় আছে? ফটো, আরে তোমার আবার কি হলো? চলতে চলতে কথা বলো না। কথা বলো না বললেই হলো নাকি? এখনো কত পথ বাকি আছে, একটা টোটো করো। তুমি যে কি বলো না, টোটো করে যাওয়ার আবার কোনো মজা হলো নাকি? হাতে হাতে শ্বশুর বাড়ি যাবো, তার মজাটাই আলাদা। হ্যাঁ গো, তুমি কি ধরনের কিপটে মানুষ বলো দেখিনি? এই কি তুমি আমায় কিপটে বলছো? আমার তো হাতে হাতে শ্বশুর বাড়ি যেতে হেভি লাগে। টোটো ভাড়ায় 40-50 টাকা চলে যাবে, আর ওই টাকাটা বাঁচালে ওই টাকা দিয়ে কোনো পিঠে থাপানো যাবে। তেমন আমার দাদু, তেমন হয়তো তুমি। এত কিপটে ভালো নয়। দাদু কিন্তু তোমাকে টাকা দিয়েছিল গাড়ি করে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে ফাটা, আসার সময় গাড়ি করে আসবো, এখন চল। এত কিপটে ভালো নয়। বে, তোরা তখন থেকে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিবে? দেখবি উঠবো? কিছু বলা থাকলে বল, নাহলে কেটে পড় এখান থেকে। আর নাহলে মারবো, এখানে পড়বি বৌদির 3 কোণা ভবনে। বৌদির ভবনে গন্ধ হয়ে যাবে খন্দ। এ দেখ তো, উঠলে মারবো। বলছি কি হয়েছে বল? প্রধান সাহেব কোথায় গেল? বে, প্রধান সাহেব এখন নাই, কি বলতেছিস বল? ও বে, তোদেরকে তো আমি ফুটো কোথায় গিয়েছে জানতে পারলাম তো বে, কি হলো ওখানে? ফুটো শ্বশুর বাড়ি গিয়েছে পয়সা আনতে। বেশ বেশ, যা এখান থেকে, আমি প্রধান সাহেবকে সব বলে দেবো। তা কটা সাহেব, তুমি প্রধানের চেয়ারে বসে আছো ভাই? বে, তুই আবার আমাকে ভাই বললি? তুই দেখে কত বানা বলেছি আমাকে কটা সাহেব বলে ডাকবি। ও সরি সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। বে, তোরা এখন এখান থেকে যেতে পারিস। প্রধান সাহেব আসলে আমি সব খবর দিয়ে দেবো। পটাশ, তুই আমার চেয়ারে বসে কেন? দেখুন না প্রধান সাহেব, আমি সেটাই বলছি তো, আবার আমাকে উল্টে গরম দেখাইছে। বে, তোরা আবার আমার নামে প্রধান সাহেব লাগাইছিস? তোরাই তো বলেছি আরে বসতে। বেশ, যা হয়েছে হয়েছে। প্রধান সাহেব খবর আছে, আমি ফুটোর বাড়িকে দেখে এসছি। ও শ্বশুর বাড়ি গেল, আপনাকে পয়সা দেবে বলে পয়সা আনতে গিয়েছে।
আমি জানি কোটাস তুই খুবই কাজের। আপনার জন্য এটুকু কাজ তো করতেই হবে প্রধান সাহেব। বেশ তুই এখান থেকে নেমে আয়। বে তোরা দাঁড়িয়ে দেখছিস কি? আমার সাথে চল, তোদের সাথে এখন অনেক আলোচনা আছে। কিসের আলোচনা কোটাস? প্রধান সাহেব আপনি ভুলে গেলে তো আমি ভুলবো না। কি? পাড়ায় কার বউ ডাকুর হয়েছে সেসব ব্যাপারে দেখতে হবে না। সত্যি কোটাস তুই কাজের। বে তোরা এখনো মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? বে চল আমার সাথে। এটা তুমি কোন জায়গায় নিয়ে আসলে আজকে? কেন তুমি তো এতদিন বলতে আর হোটেলে যেতে ভাল লাগছে না, হোটেলে যাবো না, ভাল লাগে না, সেই জন্য হেভি জায়গা, জঙ্গল, কি সুন্দর হাওয়া দিচ্ছে, পাখি কিচিরমিচির করছে। সেটাই তো দেখছি, খুব ভালো লাগছে। এখানে করতে যা মজা লাগবে না, তুমি যতই চেঁচাও কেউ শুনতে পাবে না। আর কি মজা লাগবে, তুমি মন খুলে আওয়াজ করতে পারবে, আর আমিও জোরে জোরে ঘ্যাপ ঘ্যাপ করে দেবো। এই এইদিকে আবার কাট কাটতে কোনো লোকজন চলে আসবে না তো? আরে না না না, এখান থেকে পাড়া অনেক দূরে। হ্যাঁ দূরে তো বুঝলাম, কিন্তু কেউ যদি কাট কুড়িতে আসে, আবার ধরো গাছ কাটতেও আসতে পারে। আসলে ধরে এমন সাটা ভাঙবো না, ভয়ে ধরে পালাবে। বেশ লাও, এবার তুমি নামো। আর মন মানছে না, আমার একবারে খাড়া হয়ে গেছে, টাওয়ার একবারে ফুল খাড়া। প্রথমে এখানে করবো, তারপর এখানে একটা বসার হেভি জায়গা আছে, ওইখানে গিয়ে বসবো। হ্যাঁ চলো, এখানে তো কেউ দেখবা নেই, যত মন তত করবা, করে করে ফুলিয়ে তুলবা। বেশ বেশ চলো আগে। হরেন, কি হলো? বলছি জঙ্গলে আবার সাপ টাপ নেই তো? আরে না না, আমার সব চেনা জায়গা, তুমি এসো তো। বাপ, তুই যে ফটকে শ্বশুর বাড়ি গেলি, কি হলো? কি আর বলবো কাকা, তোমার যা ছেলে আমাকে সবার সামনে কি মারা না মারলো, নতুন বউটার সামনে আমাকে কি অপমান করলো, আর ফেলিয়ে কি লাথরাই না মারলো কাকা। কি রে বলিস কি? আমি সত্যি বলছি কাকা, তোমার মতো ছেলে আর কারো নাই। সে তো জানি, তোকেও মারলো কেন? ওই আমি চলে গেছি ওর পেছু পেছু, সেই জন্য। শুধু এই কারণে মারলো? না কাকা, সে মিথ্যা কথা করে যা মন গেছে তাই বলছিল। কি বলছিল তোকে? এই বলছে আমার সুন্দরী পাড়া বউ দেখে চলে এসেছিস। বাস এই জন্য তোকে মারলো? তাছাড়া আরো বলছিল অনেক কিছু। আর কি বলছিল? বলছে তুই আমার সুন্দরী পাড়া বউ দেখে বারবার হ্যান্ডেল মারছিস। আবার বলছে আমার বউটাকে তোর একবার লেবার ধান্দা করছিস। সাথে এটাও বলছিল তুই আমার বউকে দেখে বারবার হ্যান্ডেল মারছিস, আর আমার বউ শরীর খারাপ হয়ে গেছে। কি রে তুই সব কি বলছিস? তুমি জিজ্ঞেস করলে বললাম, তোমার ছেলেই তো বলছে এগুলো। আমাকে খুব মেরেছে সবার সামনে। তাও কবে বাড়ি আসবো বলেছে কিছু? তোমার ছেলেটা রডের কুটকুটুনি, যতক্ষণ না মরবে আসবে না। হরেন, ও হরেন, কি হলো তুমি এসে শুয়ে পড়লে? আরে ও হরেন, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হরেন, দুবার করে এমন অবস্থা তোমার আজ, অন্যদিন তো করে করে মন বলে না, তবু আজকে কম করলে, আর এসে শুয়ে পড়ছো। ও হরেন, এ মা, লাগিয়ে এসে আবার মরে টরে গেল না তো? হরেন, ও হরেন, কি হলো তোমার? পিঙ্কি, তুমি একটু বসো, আমি একটু পর তোমার সাথে দুটো কথা বলছি। আজকে দুবার তোমাকে নিয়ে কেন যে তোমার শরীর দুর্বল হয়ে গেল বুঝতে পারছি না। নিশ্চয়ই তুমি সময় মতো খাওয়া দাওয়া করছো না, বলো? ঠিক মতো খাওয়া দাওয়া করলে এই দুবার করে এসে শুয়ে পড়তে না। তাও তো আজ তুমি আমাকে ভালো মতো লাগাতেই পারলে না। আমার তো মনে হচ্ছে ভালোই লাগিয়েছি, অন্যদিন তো এমন হয় না, আজকে পুরো মনে হচ্ছে শরীর ম্যাজ করতে লাগলো। বেশ তুমি ওঠো, তোমাকে নিয়ে আজকে ভালো মতো খাওয়াবো, চলো আমার বাড়ি যাবে। মাকে বলবো ডিম সেদ্ধ করতে, দেখবে ডিম সেদ্ধ খাওয়ার পর আবার রোদ খারাপ হয়ে যাবে। দিয়ে মারা যদি তোমার বাড়িতে আমার দাঁড়িয়ে যায় তখন চাই, তখন কি করবা? আগে চলো মা ডিম সেদ্ধ খাওয়া, তারপর দেখা যাবে। এ কি পিঙ্কি, তোমার প্যান কোথায় গেল? ওই প্রথমে যে জঙ্গলে থাপাইলাম সেখানে ফেলে চলে এসেছি। তাইলে তো আবার যাওয়ার সময় প্যান্টটা নিতে হবে। হ্যাঁ সে তো নিতেই হবে, নাহলে বাড়ি যাবো কি করে? আচ্ছা পিঙ্কি, তুমি যে তোমাদের বাড়ি যেতে বলছো, তোমার বাড়িতে আমাকে মানবে? মানবে না কি বলছো গো? তোমার এত বড় ব্যবসা, তুমি এত বড় লোকের ছেলে, মানবে না কেন? তুমি এ নিয়ে বেশি ভেবো না, চলো তো আমাদের বাড়ি। তুমি কি কখনো আমাদের কথা আগে বলেছিলে বাড়িতে? না, তেমন ভাবে কিছু বলিনি। তার মানে একটু একটু বলেছো, তাই তো? না গো, কখনো বলিনি, সাহস হয়নি। তাইলে কি করে ডাইরেক্ট চলে যাবো তোমার বাড়িতে? তোমার বাবা মা যদি কিছু বলে তাহলে তো আবার মনটা আমার ভেঙে যাবে। আমি আমার মা বাবাকে ঠিক জানি, ওরা নিশ্চয়ই মেনে নেবে। চলো না, আমি সব বুঝিয়ে বলবো। আর যদি না মানে? সে আমি দেখে নেবো, আগে বাড়িতে চলো। আমিও পরিষ্কার বলে দেবো, আমি হরেনকে ছাড়া কাউকে বিয়ে করব না। বেশ বেশ, এতেই হবে। তাহলে চলো গাড়িতে ওঠো, আর দেরি করো না। পিঙ্কি শোনো, আর একটা কথা বলি। আবার কি হলো? বাড়িকে বলবে যা বলার।
না, এটা তোমাকে এখানেই জিজ্ঞেস করতে হবে, বাড়িতে সুযোগ নাও পেতে পারি। এই কি জিজ্ঞেস করবে তুমি? বলছি আজকে তোমার তলাটা তো পরিষ্কার করে হলো বলো তো? মানে? মানে এতদিন জঙ্গলে ভর্তি ছিল তো, আজ দেখলাম জঙ্গলগুলো সব পরিষ্কার, কিন্তু হ্যাঁ কেমন যেন একটা গন্ধ করছিল। কি হলো বলো তো? আবার তোমার অমন ফর্সা পারানি জায়গাতে কালো কালো দাগ দেখলাম, কিসের ওগুলো? কি হয়েছে বলো, তুমি অমন করছো কেন? কি হয়েছে বলো না? হরেন, তোমাকে বলা হয়নি শোনো। কাল রাত্রি বেলায় মা শুয়ে পড়েছিল, তারপর আমি তরকারি গরম করে খেতে গেছিলাম। তখন গ্যাসে আগুন লেগে আমার নিচে সবগুলো পুড়ে গেছে। ফুরফুর ফুরফুর করে সব পুড়ে গেছে। এ কাদা, সেই জন্য অত গন্ধ করছিল। তা তুমি ভালো করে ধোওনি? সে কত ধুয়েছি, পুরার গন্ধ কি আর সহজে যায় গো? বেশ, তুমি চলো গাড়ি স্টার্ট করো। আর দেরি করো না, আবার মা বাবাকে গিয়ে বোঝাইতে হবে তো। শোনো ফটকে। হ্যালো, আমার মেয়ের হাত ধরে উঠেছে, তোর কিছু অসুবিধা হলো? আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি আমার স্বামীকে বলছি। বেশ বেশ, কি বলবে বলো তাড়াতাড়ি। তুমি কিন্তু আমাকে না নিয়ে চলে যাচ্ছ। আমাকে যদি নিতে না আসো আমি কখনো যাব না। তোমার দাদা ভাইরা সব আইলে আমাকে মারবে, আমি সেই জন্যই পালাইছি, বলো নাহলে পালাইতাম। বেশ, যেমন তাই করো। তোমার ওই বসকরণী বউ আর বসকরণী শাশুড়ি কথা শুনে গেছো তো? বলো, বসকরণী আমরা নইলেও তোমরা বসকরণী যা। শুনুন, আপনার সাথে কথা বলতে আমি চাই না। বেশ বেশ, আর ঝামেলা করো না, এখন এসো সবাই। যেই ভয় এখান থেকে পালাইছি, যদি ওর ভাইরা চলে আসে আবার অশান্তি হয়ে যাবে। বসকরণীদের কথা শুনে পালাইছি এখান থেকে। বলো, তুই ওই বাড়িতে কখনো যাবি না, তোর কানে ধান ভাঙগুলো। ই কি গো, কখন থেকে বলছি চলে আসো, সেই ওর সাথে ঝগড়া করছে। দাঁড়ারে কাদা কুকুর বেটা, কি বলছিস তুই শুনতে পেছিস না? শুনতে পেয়েছি তো, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ালে চলবে না। চলো চলো, অমন করো না, আমাদের তলায় হালহানি হচ্ছে। এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না, সব সময় হালানি করে মরে গেল। কি বলছিস? হ্যাঁ বাবা, আমি হরেনকে খুব ভালোবাসি। আরে তুই বিয়ে না করে ঘরে ভাত আলিয়ে চলে এলি। আমি তো ভাবলাম হরেনকে দেখে তোমরা খুব খুশি হবে। তোদের দুজনকে মেরে আমি কবর দিয়ে দেবো। বাবা, ওকে হরেনের ব্যাপারে সব শোনো, তারপর বলবে। এমন জামাই তোমরা হাজার খুঁজলেও পাবে না। হ্যাঁ, পাবে না? কি এমন আছে ওর বাপের? তুমি ভুল বলছো বাবা, শুধু ওর বাপের নয়, ওর নিজের ব্যবসা আছে, বড় ব্যবসা। তাও কি ব্যবসা করে? সিগারেট ব্যবসা করে। কি ওই খাওয়ার সিগারেট? আরে বাবা না না, তার মানে গুপ্ত ব্যবসা। ও সবাইকে বলা যাবে না, আর না হলে পিছনে বদমাশ লেগে যাবে। এই ব্যবসায় অনেক বড় লোক হয় তো, টাকা পয়সা হয়, সেই জন্য খুব লুকিয়ে চুরিয়ে বলতে হয়। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি বাইরে গিয়ে দেখে আসো তোমার জামাইয়ের বাইকটা। ও বাবা, জামাইয়ের বাইকও আছে নাকি? শুধু কি আর বাইক, কত কি আছে। পিঙ্কি, বাবাকেই 500 টাকাটা দাও বাজার করার জন্য। একটু চিকেন নিয়ে আসতে বলো, আমার চিকেন লেগ হেভি লাগে। আর আমি এক্ষুনি যাবো, এই একটা 3 কেজি দই নিয়ে আসবো। জামাই, তুমি তো সেটা ভাঙা বড় লোক দেখছে। ওই আপনাদের আশীর্বাদে আর কি একটু। বাবা, তোমার বিশ্বাস না হলে তোমার জামাইয়ের গাড়িটা একবার দেখে এসো। আমি এখনই যাচ্ছি মা, তুই এখানে দাঁড়া, দিয়ে এসে জামাইয়ের কাছে 500 টাকা লিচি সেটা ভাঙা বাজার করে নিয়ে আসবো দিয়ে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? তুমি জামাইকে বসতে দাও, বসাও, ভালো করে বসাও, খাওয়াও, ওইখানে আমি বাইকটা দেখে আসি। তা জামাই বাপধন, তোমার নাম কি? মা, আমার নাম হলো হরেন। হরেন? হরেন কি বাবা? হরেন হ্যান্ডেল মারা। বাবা, যেমন বড় লোক জামাই তেমন বড় লোক স্টাইলে নামবো, হ্যান্ডেল মারা। আহা, জামাইয়ের গাড়ি যদি এত সুন্দর হয়, তাহলে বাড়ি আর ব্যবসা কত সুন্দর হবে।